ভগবতী নগরে এখন ব্যবস্থা করে দিয়েছে, উপরে টেন দিয়ে ছেড়ে দিয়েছে। আর এখানে এক্সট্রা সিকিউরিটি চেক হচ্ছে, ব্যাগের সমস্ত জিনিসপত্র চেক হচ্ছে, এমনকি নখ কাটা, কোনো ছুরি, কাঁচি, গুটকা, বিড়ি, সিগারেট সব কিন্তু ফেলে দিতে হচ্ছে এখানে। তোমরা যারা নিয়ে আসবে তারা আগে থেকে ফেলে দিও। প্রচণ্ড গরমও লাগছে, হালকা রোদও দিয়েছে। লেডিসদের জন্য আলাদা লাইন আর আমাদের জন্য আলাদা। ভগবতীনগরের বেস ক্যাম্পে ব্যাগ রেখে বেরিয়ে পড়েছিলাম ভগবতীনগরের পাশের ভান্ডারাতে। এখানে অনেকগুলি ভান্ডারা ছিল। এই ভান্ডারাগুলিতে থাকা খাওয়া সম্পূর্ণভাবে ফ্রি। এখন ঘড়িতে বাজে 7টা, এখনো কত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। এনারা সবাই 6 তারিখেই অমরনাথ যাত্রা শুরু করবে, তাই জন্য ভগবতীনগর বেস ক্যাম্পের জন্য এখানে লম্বা লাইন পড়েছে। ভগবতীনগর বেস ক্যাম্পে শুধুমাত্র যেদিন যাত্রা আছে তার 2 দিন আগেই প্রবেশ করতে হবে। 3 দিনের মাথায় যারা আসছো তাদের প্রবেশ হবে না, তাদেরকে ওই সামনের ভান্ডারাতে প্রথম রাত কাটাতে হবে। আমি আর অনির্বাণ ভগবতীনগর বেস ক্যাম্পে ব্যাগ রেখে আমরা বেরিয়েছিলাম মার্কেটের দিকে। আমাকে আবার এন্ট্রি করতে হলো সেই পুরনো জায়গা থেকেই। এখান থেকে এন্ট্রি নিয়ে আবার ঢুকতে হবে, আর এক্সিট সামনেই আছে, কিন্তু এন্ট্রিটা অনেক লং। তো যারা বেস ক্যাম্পে ঢুকবে বলছো তারা আগে থেকে সব কিছু নিয়েই বেস ক্যাম্পে যেও, না হলে একটু কষ্ট করে আবার বেরোতে হবে। এখানে সব কিছু চেকিং হচ্ছে, এখানে পকেট চেকিং হচ্ছে, পাশের ওই টেবিলটাতে ব্যাগ চেকিং চলছে। কতক্ষণ লাগলো? আমার অ্যাকাউন্টের লাইন পুরো সিকিউরিটি যে কমপ্লিট করতে হয়। ভেতরে প্রবেশ করতেই দেখলাম মঞ্চতে বাবা মহাদেবের নিয়ে গান এবং অনুষ্ঠান চলছে। আমাদের ভগবতীনগর বেস ক্যাম্পে ঢুকতে বিকাল হয়ে গিয়েছিল। ভিতরে ঢুকেই দেখি এই রকম ভিড়। কোনো রুম খালি ছিল না, সবাই এই রকম করেই নিচে শুয়ে বসে সময় কাটাচ্ছিল। এখানে গদি ভাড়া পাওয়া যায়। এখানে যেই গদিটা ভাড়া নেবে সেই গদির একটা টাকা দিতে হয়, আবার গদি ফেরত দিলে আবার সেই টাকা ফেরতও দিয়ে দেয়। এখানে মোটামুটি প্রায় 8 থেকে 10,000 মানুষ রয়েছে এবং বাইরেও প্রায় 4,000 মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। ক্যাম্পের ভিতরেই পেয়ে যাবেন এয়ারটেল জিও কোম্পানির সিম। অবশ্য আমি সবাইকে বলবো যেন তোমরা জিও সিম নিও, কারণ আমি এয়ারটেল নিয়েছিলাম, ভালোভাবে এয়ারটেল নেটওয়ার্ক পাইনি। তো আমার এক বন্ধু জিও নিয়েছিল, খুব সুন্দর জিও কাজ করছিল। এরকম গদিপাড়া বেডও পেয়ে যাবে, 200 টাকা করে ভাড়া দিতে হবে। তোমরা নিয়ে আবার ফেরত দিলে ওই চার্জটা তোমাদেরকে ব্যাক করে দেবে। আমরা ট্রাই করেছিলাম ভগবতীনগরের যাত্রী নিবাসে, কিন্তু এত ভিড় থাকায় আমরা রুম পাইনি। 8টার দিকে লাঙ্গার দেবে, লাঙ্গার ওইখানেই দেবে। খেয়ে দিয়ে আমরা ওয়েট করব। আমাদেরকে 12টার সময় টাইম দিয়েছে গাড়ির ওইখানে যাওয়ার জন্য, আর রাত 1টায় গাড়ি ছেড়ে রওনা দেবে পেহেলগামের দিকে।
ওয়েদারটাও মেঘলা, কখন বৃষ্টি চলে আসবে তাও জানি না। তো অনেক মানুষই আমাদের মতন নিচেতেই রয়েছে। ওই সামনের নাটমঞ্চটায় বাবা বারফানির গান এবং নৃত্য হচ্ছে। তো এখানের পুরো সংখ্যক মানুষ সবাই নিচেই বসে আছে। এতজন মানুষ রুম পায়নি, যারা আসবে আগে থেকে বুকিং করেই এসো তোমরাও। আর আমরা ওইখানে বসে আছি। আরেকটা কথা বলে দিই যে ওই দিকের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওইখানে তোমরা সমস্ত কিছু মেডিসিন থেকে খাবারের সব কিছু জিনিস পেয়ে যাবে। তোমরা বাইরে গেলে একটু দেখে শুনে যেও, কারণ বাইরে গেলে আরএফসি কার্ড এবং ওই অনলাইন রেজিস্ট্রেশনের পর্চাটাও নিয়ে যেতে হবে। ব্যাগ নিয়ে গেলেও ব্যাগও চেকিং করছে। তো দরকার ছাড়া, খুব দরকার ছাড়া না বেরোনোটাই ভালো। একটা জায়গা দেখে বসে যাওয়াটাই ভালো। আমরা জাস্ট এখানেই বসে রেস্ট নিচ্ছি, উপায় না থাকলে যা হয় আর কি। তো জাস্ট বাবা বারফানির কাছে, মহাদেবের কাছে একটাই অনুরোধ, যেন বৃষ্টি না হয়। কারণ আমার সামনে যে আকাশটা দেখছো, গভীর মেঘ ধরে আছে, কালো হয়ে আছে মেঘ। এই পোশাকটা খুব সুন্দর লাগছে আমার কাছে। হর হর মহাদেব। এটা হলো ক্লক রুম। এখানে তোমরা এক্সট্রা জিনিসপত্র এখানে রাখতে পারো, তার জন্য লম্বা লাইনও দিতে হবে। যারা বেশি জিনিসপত্র নিয়ে এসছো তারা এখানে ব্যাগ রাখতে পারো। আমি এখন লাঙ্গারের জন্য লাইন দিলাম। অনির্বাণ আর রাকেশ দা আগে দাঁড়িয়ে আছে, আমি একটু পেছনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে ফাঁকা আছে, আস্তে আস্তে লাইন পড়ে যাবে অবশ্য। আমাদের কত তারিখ আছে? আমাদের তো সেম। আর 14 তারিখ রাত্রে প্রচুর লম্বা লাইন পড়েছে ভান্ডারাতে। দুদিকে ভান্ডারা চলছে, ওইদিকে একটা ভান্ডারা চলছে, এদিকে একটা ভান্ডারা চলছে। ভান্ডারার ভেতরে প্রবেশ করতেই দেখলাম সুন্দরভাবে লাইন দিয়ে সবাই মাটিতে বসে প্রসাদ লাভ করছেন। আমিও লাঙ্গার থেকে প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম। আমি ভান্ডারাতে খাবার হিসাবে নিয়েছিলাম অল্প ভাত, একটা রুটি এবং একটি মিষ্টি। এছাড়াও ছিল ছোলার ডাল এবং কুমড়োর তরকারি। যত রাত বাড়ছে তত ভান্ডারার লাইনও তত লম্বা হচ্ছে। ক্যাম্পের ভিতরে প্রবেশ করে প্রথমে পেহেলগাম যাওয়ার জন্য বাসের টিকিট অবশ্যই কেটে নেবেন। এখানে এসি, নন এসি, ডিলাক্স সব বাস পেয়ে যাবেন। মনে করে টিকিটের কুপনটি আপনার কাছে দায়িত্ব সহকারে রাখবেন, কারণ এটাই বাসে যখন উঠবেন তখন চেকিং হবে। রাতের ভগবতীনগর বেস ক্যাম্পটা একটু আলাদাই ছিল। यात्रा पर जाते वक्त RFID कार्ड लेना अनिवार्य है, तो उसे कैंप से लेना ना भूलिएगा। इश्यूड इन पब्लिक इंटरेस्ट बाय डायरेक्टरेट ऑफ टूरिज्म जम्मू।